আমরা কথা দিয়েছিলাম জ্যোৎস্না মাসিমার বাড়িতে একটা পায়খানা করে দেওয়ার। আজকে সেটা সবাই মিলে সম্পন্ন করা হলো। মাসিমা, তুমি কিছু বলো ওই পায়খানার ব্যাপারে। নমস্কার, আমি জ্যোৎস্না বিশ্বাস। আমার মেয়ে আদুরে বিশ্বাস প্রতিবন্ধী, হাঁটতে পারে না, বসতে পারে না। আমার বহুদিনের কষ্টের ফল আজকে সদিচ্ছা তরফের ছেলেরা আমার মেয়ের পূর্ণ করলো। খুব খুব কষ্ট করেছে, খুব চেষ্টা করে। তা মুখে কত বলা যায়, এটা আমার অন্তরের কথা। আমি তো পারতামই না জীবনে, আর এখন আমি আর আমার মেয়েকে নিয়ে একটু দূরে নিয়ে যেতে পারি না পায়খানা বাথরুম করাতে। এখন টেনে হিসেবে যে করে হোক আমার বারিন্দায় নিয়ে আমি অনেক সুবিধা হবে, আমার মেয়ের কষ্ট কম হবে। সদিচ্ছার পক্ষকে আমার অনেক 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 আশীর্বাদ রইল। আর সব থেকে আশীর্বাদ রইল আমার যে মিস্ত্রি ছেলে কাজটা করলো, এত সুন্দর নিখুঁতভাবে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর হাতের কাজ করে এখন সব যার যার বাড়ির দিকে রওনা দিচ্ছে। আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন সবাই ভালো থাকে, যেন সবাই সুস্থ থাকে, আর সবাইকে যেন সুখে রাখতে পারে এইসব ছেলেগুলো। আপনারা আশীর্বাদ করবেন। আর যদি কারোর মন প্রাণ চায়, সদিচ্ছার মাধ্যমে আপনারা যোগাযোগ করে ওদের হাত ধরে আপনারা অনেক কিছু করতে পারবেন। এটাই আমার বড় কথা। আর আমাদেরও একটু দেখবেন এই ছেলেদের মাধ্যমে যোগাযোগ করে কথা বলে। নমস্কার। তুমি বলো, তোমাকে যখন সেপ্টেম্বরে 2024 প্রথম এসেছিলাম, তো তুমি তখন সেদিনকে বলেছিলা যে একটা পায়খানা করে দিলে আমার ঘরে খুব সুবিধা হয়। বলো, তুমি কিছু বলো। কান্না করো না, বলো। এটা কিন্তু অনেক দূর যাবে, দেশময়। বলো। বলে সব কথা বোঝানো যায় না, আর বলার মতো কি বলবো, আমি কিছু বলতে পারছি না। শুধু একটা কথা, তুমি খুশি তো এইটা পায়খানাটা যে করে দেওয়া হলো ঘরের মধ্যে? তুমি খুশি তো? আমি কতটা খুশি আমি বলে বোঝাতে পারছি না। আর খুশি আর উপকার কতটা, সে কথা আমি বলে বোঝাতে পারবো না। তবে আমার এবং আমার মায়ের দুজনার খুশিটা প্রকাশ করার মতো ভাষা নেই। আর কতটা উপকার হয়েছে সে কথা বলে বোঝানোর কোনো ভাষা নেই। তবে একটা কথাই বলবো, সদিচ্ছা সবার ভিতরেই বোধহয় হোক। যেমন আমার দাদাদের এবং ভাইদের, বা আরও যদি কেউ থেকে থাকে আশেপাশে তাদের আছে, আজকে যারা দেখছেন বা বিগত দিনে যারা দেখেছেন, তাদের মনেও যদি সদিচ্ছা উদয় হয়, তাহলে আপনারা সদিচ্ছার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এবং আমাদের মতো দুস্থ পরিবার যাদের আছে তাদেরকে সাহায্য করবেন। আমার এই পর্যন্তই বলা এখনকার মতো। ভবিষ্যতে যদি, আর আমরা তো প্রত্যেক মাসে আসি তোমাকে রেশন দিতে, সাথে যতটুকু যেটুকু বস্তু তোমার লাগে। কান্না করলে পিছিয়ে পড়তে হয়, এই যে কথাগুলো বলতে হবে না, কান্না করলে পিছিয়ে যেতে হবে। অনেক দিন পর এটা করা হলো। এই আমাদের মিস্ত্রি দাদা। মিস্ত্রি দাদা, বলো, তুমি কিছু বলো। তুমি যেটা করলে তোমাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ, এটুকু সাহায্য আমার করার কর্তব্য আমি করেছি। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। সকাল থেকে অনেক খাটনি করেছো। এই যে সবাই